মানুষেরা আমাদের থাকার ঘর কেড়ে নিয়েছে, আমরাও তাদের শান্তিতে থাকতে দেব না। সব শেষ করে দিলি তোরা, আমাদের শত বছরের ঘর। আমরা প্রতিজ্ঞা করছি, ওই গাছ হবে আপনাদের নতুন বাড়ি। কেউ কোনোদিন ওই গাছের একটা ডালও কাটবে না। সুন্দরপুর গ্রাম, নদীর কোল ঘেঁষে শান্ত সবুজ এক গ্রাম। এই গ্রামের ঠিক মাঝখানে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল এক বিশাল শতবর্ষী বটগাছ। এই গাছটা শুধু একটা গাছ নয়, এটা একটা চুক্তি, একটা প্রাচীন চুক্তি। বহু বছর আগে এই গ্রামে ছায়া ও কালু নামে এক দম্পতি বাস করত। গ্রামের কিছু লোভী লোক মিথ্যা অপবাদ দিয়ে তাদের হত্যা করে। মৃত্যুর পর তারা ভয়ঙ্কর অশরীরী হয়ে গ্রামে তাণ্ডব শুরু করে। তখন এক সাধু পুরুষ তাদের আত্মাকে এই বটগাছে শান্ত করেন। শর্ত ছিল, গাছটি তাদের বাড়ি হিসেবে থাকবে, একে কখনো কাটা যাবে না। গ্রামে নতুন পাকা রাস্তা হওয়ার অনুমোদন আসে। দেখা যায় গাছটি রাস্তার ঠিক মাঝখানে পড়েছে। থামো, এই গাছ কেটো না, এটা একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা ভাঙলে গ্রামে অভিশাপ নেমে আসবে। আরে চাচা, এসব পুরনো কুসংস্কারে দেশটা ডুবলো, রাস্তা হবেই। করাত চলতে শুরু করলো। গাছটি যখন বিকট শব্দে মাটিতে আছড়ে পড়ল, তখন তার কাটা গুড়ি থেকে এক ঝলক কুচকুচে কালো ধোঁয়া এবং এক ঝলক ধূসর বাষ্প তীব্র গতিতে বেরিয়ে আসে এবং আকাশে মিলিয়ে যায়। চুক্তিভঙ্গের প্রথম রাতেই সুন্দরপুর তার ভুল বুঝতে পারল। গ্রামের সব কুকুর একসঙ্গে ডেকে ওঠে। মানুষ ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। মানুষেরা আমাদের থাকার ঘর কেড়ে নিয়েছে, আমরাও তাদের শান্তিতে থাকতে দেব না। গভীর রাতে মানুষের ঘরের টিন চালে ঝমঝম করে ঢিল পড়তে শুরু করলো, যাতে কেউ এক মুহূর্তের জন্য ঘুমাতে না পারে। বাতাসেই যেন ভেসে বেড়াতে লাগলো অট্টহাসি। পরদিন থেকে শুরু হলো সরাসরি আক্রমণ। আমেনা বিবি দুপুরবেলা পুকুর থেকে জল নিয়ে ফিরছেন। হঠাৎ অনুভব করলেন তার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। ঠক করে একটা অদৃশ্য বাড়ি তার মাথায় লাগে। মাগো! আরো একজন লোক সাইকেল চালিয়ে যাচ্ছে, হঠাৎ তার মাথায় ঠোকর লাগে। কালু তবে শুরু করলো ধ্বংসলীলা। সে ছিল অনেক বেশি ভয়ঙ্কর। সে দৌড় দিতেই একটা কুচকুচে কালো হাত এসে তার ব্যাগটা এক ঝটকায় কেড়ে নেয় এবং রাগে গড়গড় করতে করতে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। কালুর ভয় শুধু রাস্তায় সীমাবদ্ধ ছিল না, সে তার ঘর হারানোর প্রতিশোধ নিতে মানুষের ঘরে হানা দিতে শুরু করে। সেই কন্ট্রাক্টরের বাড়ি। এক মা তার শিশুকে উঠোনে দোলনায় ঘুম পাড়িয়ে রান্নাঘরে গেছেন। ফিরে এসে দেখেন দোলনা খালি। মিম, যার আধ্যাত্মিক সংবেদনশীলতা বেশি, সে দেখতে পায় ওই যে ওইখানে বাচ্চাটা ওনার কাছে। সবাই তাকায়, কিন্তু কেউ ছায়াকে দেখতে পায় না। মিম সাহস করে এগিয়ে যেতেই ছায়া শিশুটিকে গ্রামের লোক জড়ো হয়। মিম ও রাহাতও আসে। গ্রামের সবাই আতঙ্কে দিশেহারা। রাহাত ও মিম বুঝতে পারে এটা শুধু প্রতিশোধ নয়, এর পেছনে গভীর কষ্ট। মিম, ওই পেতনিটা বাচ্চাটার কোনো ক্ষতি করেনি, আর সে শুধু তোমাকেই দেখা দিল। আমার মনে হয় সে কিছু বলতে চায়। হ্যাঁ রাহাত, তার গানে শুধু কান্না ছিল। সে ঘর হারিয়েছে,
তাই হয়তো সেও একটা শিশুর উষ্ণতা খুঁজছিল। তারা দুজনে মোবারক চাচার কাছে যায়। মোবারক চাচা পুরো ঘটনা শুনে দীর্ঘশ্বাস ফেলেন। আমি তো আগেই বলেছিলাম আমরা চুক্তি ভেঙেছি। ওদের বাড়িটা কেড়ে নেওয়ায় ওদের দুঃখই এখন রাগে পরিণত হয়েছে। সেই রাতে রাহাত ও মিম সাহস করে কাটাগুড়িটার কাছে যায়। চারপাশ ভুতুরে রকম শান্ত। বটগাছের এই গুড়িটা সত্যই খুব রহস্যময়, কিন্তু আজ রাতে এর রহস্য ভেদ করতেই হবে। আমরা জানি আপনারা এখানে আছেন, আমরা আপনাদের ভয় পাই না, আমরা আপনাদের কষ্ট বুঝি। সব শেষ করে দিলি তোরা, আমাদের 100 বছরের ঘর। মানুষ বেঈমান, তোরা প্রতিজ্ঞা রাখিসনি, তোদেরও শান্তিতে থাকতে দেব না। থামুন, আমরা আপনাদের সাথে লড়তে আসিনি। আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমরা আপনাদের একটা নতুন ঘর দিতে চাই, আর কখনো ভাঙবে না। আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু আমরা শুধরেও নিতে জানি। গ্রামের উত্তর দিকে নদীর পাড়ে যে বিশাল অশ্বত্থ গাছটা আছে, ওটাও শতবর্ষী। আমরা প্রতিজ্ঞা করছি ওই গাছ হবে আপনাদের নতুন বাড়ি। কেউ কোনোদিন ওই গাছের একটা ডালও কাটবে না। ওরা কি আবার মিথ্যা বলছে? ছায়া ও কালু এক অপরের দিকে তাকায়। তারা ধীরে ধীরে কালো ও সাদা ধোঁয়ায় পরিণত হয়ে সেই অশ্বত্থ গাছটির দিকে উড়ে যায়। গ্রামের ওপর থেকে ভারী অশুভ বাতাসটা কেটে যায়। পরের দিন সকালে রাহাত, মিম ও সমস্ত গ্রামবাসী সেই কাটা বটগাছের গড়িটার চারপাশে 10টি নতুন বটগাছের চারা লাগায়। এবং তারা সবাই মিলে নদীর পাড়ে সেই নতুন অশ্বত্থ গাছটির চারপাশে বেড়া দেয় এবং একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়। সুন্দরপুরের মানুষ সেদিন এক বড় শিক্ষা পেয়েছিল। তারা বুঝেছিল উন্নয়ন মানে প্রকৃতিকে ধ্বংস করা নয়। আর তারপরও কালু ও ছায়া সেই অশ্বত্থ গাছটিতেই থাকতে শুরু করে। সবচেয়ে বড় শিক্ষা হলো রাগ বা প্রতিহিংসার জন্ম হয় গভীর দুঃখ আর বঞ্চনা থেকে। একটি ভাঙা প্রতিজ্ঞা যেমন অভিশাপ ডেকে আনে, তেমনি একটি আন্তরিক ক্ষমা ও নতুন প্রতিজ্ঞা শান্তি ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, আমরাও কি আজ থেকে প্রকৃতির যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করতে পারি?